এসআইআর অনুযায়ী পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত সম্মানীয় নাগরিকরা এসআইআর এর বাংলার নতুন ফর্মটি দেখে নিন এবং কিভাবে ফর্মটি সহজে পূরণ করবেন তাও দেখে নিন। এসআইআর ফর্মটি সহজে কিভাবে নিজেরা পূরণ করবেন বা ফর্মটি পূরণ করার জন্য কোন কোন তথ্য দরকার, ফর্মটি পূরণ করতে গিয়ে আপনাদের কোনো ভুল না হয় তার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ ভালো করে দেখবেন এবং ফর্ম পূরণ সংক্রান্ত কথাগুলো মন দিয়ে শুনবেন। এছাড়াও আপনাদের ফর্মটি পূরণ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়েন। প্রথমেই দেখে নিন পাশাপাশি যে 4টি ঘর আছে সেগুলো যার নামে ফর্মটি পাবেন তার নাম অনুসারে এই ঘরগুলো প্রিন্টের মাধ্যমে পূরণ করাই থাকবে। যেমন প্রথমে যে ঘরটি থাকবে সেখানে যার নামে ফর্মটি আছে বা যার নামে ফর্মটি ফিল আপ করতে হবে তার নাম, ভোটার আইডি নম্বর এবং ঠিকানা দেয়া থাকবে। দ্বিতীয় ঘরটিতে থাকবে অংশের নাম, বিধানসভার নাম, রাজ্যের নাম। তৃতীয় ঘরটিতে থাকবে কিউআর কোড। চতুর্থ ঘরটিতে থাকবে যার নামে ফর্মটি ফিল আপ হবে তাঁর ছবি। পঞ্চম ঘরটি ফাঁকা থাকবে। এই ঘরটিতে যার নামে ফর্মটি পূরণ করবেন তার সাম্প্রতিক কালার বা রঙিন ছবি লাগাতে হবে। এবার নিচের দেওয়া ঘরগুলো দেখতে পাচ্ছেন। এই ঘরগুলোতে আপনার বর্তমান ভোটার আইডি অনুসারে যেমন তথ্য দেওয়া আছে ঠিক সেই তথ্যগুলো অনুসারে ফর্মটি পূরণ করতে হবে। প্রথমেই আছে জন্ম তারিখ। এখানে প্রথমে তারিখ দেবেন, তারপর জন্ম মাস এবং জন্ম সাল লিখতে হবে। যেমন আপনার জন্ম তারিখ যদি 5/8/1971 হয়ে থাকে তাহলে আপনি আপনার জন্ম তারিখটি যেভাবে ফর্মে লিখে দিলাম সেইভাবে লিখবেন। দ্বিতীয় সারিতে আছে আধার নম্বর। এখানে আধার নম্বরটি লিখবেন। তৃতীয় সারিতে আছে মোবাইল নম্বর। এখানে আপনার যে মোবাইল নম্বরটি চালু আছে সেই নম্বরটি দেবেন। চতুর্থ ঘরটিতে আছে পিতা বা অভিভাবকের নাম। আপনার ভোটার কার্ডে যদি পিতার দেওয়া নাম থাকে তাহলে সেটি লিখবেন। আবার যদি স্বামীর নাম থাকে তাহলে এই ঘরে ভোটার কার্ড অনুসারে স্বামীর নাম হিসাবে যেটা আছে সেটাই লিখবেন। এক কথায় আপনার ভোটার কার্ডে অভিভাবক হিসাবে যে নামটা থাকবে সেটাই লিখবেন। পঞ্চম ঘরটিতে আছে পিতা বা অভিভাবকের এপিক নম্বর। এখানে উপরের ঘরটিতে অভিভাবক হিসাবে পিতা বা স্বামী যার নাম লিখেছেন তার ভোটার কার্ডের নম্বরটি লিখবেন। ষষ্ঠ বা 6 নম্বর ঘরটিতে আছে মায়ের নাম। যার নামে ফর্মটি পূরণ করছেন তার মায়ের নাম এই ঘরটিতে লিখবেন। সপ্তম বা 7 নম্বর ঘরটিতে মায়ের ভোটার কার্ডের নম্বর যদি থাকে তাহলে লিখবেন। অষ্টম বা 8 নম্বর ঘরটিতে আছে স্বামী বা স্ত্রীর নাম। এখানে যার নামে ফর্মটি পূরণ হচ্ছে তিনি স্বামী হলে এই ঘরটিতে তাঁর স্ত্রীর নাম লিখবেন। আর যদি স্ত্রীর নামে ফর্মটি পূরণ হয় তাহলে এই ঘরটিতে তাঁর স্বামীর নাম লিখবেন। 8 নম্বর ঘরটিতে যার নাম লিখবেন তার ভোটার কার্ড নম্বর যদি থাকে তাহলে এই ঘরটি পূরণ করবেন। আর একটি কথা, যারা অবিবাহিত তাদের এই দুটি ঘর পূরণ করার প্রয়োজন হবে না। এবার চলে আসি নিচের ঘরগুলো সম্বন্ধে। এখানে বাঁ দিকে একটি ঘর আছে এবং ডান দিকে আরেকটি ঘর আছে। এই দুটো ঘরের মধ্যে কোন ঘরটি কাদের পূরণ করতে হবে তা ভালো করে শুনে নিন। যিনি ফর্মটি পূরণ করছেন বা যার নামে ফর্মটি আছে তার নিজের নাম যদি 2002 ভোটার লিস্টে থাকে তবে তিনি বাম দিকের ঘরগুলো পূরণ করবেন এবং 2002-এর ভোটার লিস্টে যেসব তথ্য দেওয়া আছে সেগুলোকে অনুসরণ করে বা দেখে পূরণ করবেন। যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে তাদের ডান দিকের ঘরটি পূরণ করতে হবে না, তারা শুধুমাত্র বাম দিকের এই ঘরগুলো পূরণ করবেন। আর ডান দিকের ঘরগুলো কারা পূরণ করবেন? যাদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই কিন্তু তাদের বাবা বা মা বা নিকট আত্মীয়ের নাম বা দাদু
বা ঠাকুমার নাম 2002-এর ভোটার লিস্টে আছে তাঁরাই ডান দিকের ঘরগুলো পূরণ করবেন। বাম দিকের ঘরে প্রথম ঘরটিতে আছে নির্বাচকের নাম। এখানে 2002-এর ভোটার লিস্টে নির্বাচকের নাম হিসাবে যেটা আছে সেটা লিখবেন। আবারও বলছি, বাম দিকের ঘরগুলোতে 2002-এর ভোটার লিস্টে যেভাবে তথ্যগুলো দেওয়া আছে বা বানান দেওয়া আছে সেভাবেই লিখবেন। দ্বিতীয় ঘরটিতে এপিক নম্বর আছে। এখানে ভোটার কার্ডের নম্বরটি লিখবেন। 2002-এর লিস্টে যেমন আছে সেভাবেই লিখবেন। আর যাদের 2002-এর লিস্টে ভোটার কার্ডের নম্বরের জায়গায় ফাঁকা আছে তারা এই ঘরটি ফাঁকা রেখে দেবেন। তৃতীয় ঘরটিতে আছে আত্মীয়ের নাম। এখানে 2002-এর ভোটার লিস্টে সম্পর্কিত ব্যক্তির নাম হিসাবে যে নামটা থাকবে সেটাই লিখবেন। এর পরের ঘরটিতে আছে সম্পর্ক। এখানে আপনি 2002-এর ভোটার লিস্টে আপনার নামের পাশের ঘর অর্থাৎ সম্পর্ক এই ঘরে যেটি লেখা থাকবে অর্থাৎ পিতা বা স্বামী যেটা লেখা থাকবে সেটাই লিখবেন। এর পরের ঘরে দেখতে পাচ্ছেন লেখা আছে জেলা। এখানে সেই সময় আপনার জেলা হিসাবে যে জেলার নাম ছিল সেটাই লিখবেন। এর পরের ঘরে আছে রাজ্যের নাম। এখানে রাজ্যের নাম লিখবেন। এর পরের ঘরে আছে বিধানসভার নাম। এক্ষেত্রে 2002 এই ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম আছে সেই পাতার বাম দিকের ওপরে আপনার বিধানসভার যে নামটি দেওয়া থাকবে সেটাই লিখবেন। এবার চলে আসুন নিচের ছোট ঘরটিতে। এখানে আছে বিধানসভা ক্ষেত্রের নাম। এটি পূরণ করার জন্য আবার দেখে নিন আপনার 2002 এই ভোটার লিস্টের পাতাটা। যে পাতায় আপনার নাম আছে সেই পাতার একদম উপরে বাম দিকে প্রথমেই যে নম্বরটি দেওয়া আছে সেটা লিখবেন। আমি যেটা দেখাচ্ছি সেটা লিখবেন না, আপনার ভোটার লিস্টের পেজে যেটা দেওয়া আছে সেটাই লিখবেন। এর পাশেই ছোট ঘরটি দেখে নিন। দেখুন লেখা আছে অংশ। এক্ষেত্রেও আপনার 2002 ভোটার লিস্টে একদম উপরের ডান দিকে দেখুন, সেখানে অংশ হিসাবে যেটা লেখা আছে সেটাই লিখবেন। এবার চলে যাই ক্রমিক নং। এক্ষেত্রে আপনার 2002 ভোটার লিস্টের পেজে যেখানে আপনার নাম আছে তার বাম দিকে দেখে নিন ক্রমিক নং হিসাবে কি দেওয়া আছে। যে নম্বরটি দেওয়া আছে সেটি লিখবেন। যাদের নাম 2002-এ ভোটার লিস্টে নেই তারা ডান দিকের অর্থাৎ এই ঘরগুলো পূরণ করবেন। এক্ষেত্রে যার নামে ফর্মটি পূরণ হবে তার বাবা মা দাদু দিদার 2002 সালের ভোটার লিস্টের তথ্য অনুসারে এই ঘরগুলি পূরণ করবেন। ধরুন আপনার বাবার নাম 2002-এর ভোটার লিস্টে দেওয়া আছে, সেক্ষেত্রে কিভাবে এই অংশটি পূরণ করবেন তাও দেখে নিন। প্রথমেই আছে নাম। এই নামের জায়গায় আপনার বাবার নাম লিখবেন, যেমনটি 2002-এর ভোটার লিস্টে দেওয়া আছে সেইভাবেই লিখবেন। এরপর আছে এপিক নং। এখানে বাবার ভোটার কার্ডের নম্বরটি লিখবেন 2002 সালের তথ্য অনুসারে। আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম অর্থাৎ দাদুর নাম লিখবেন, যেটা 2002 সালের ভোটার লিস্টে দেওয়া আছে। সম্পর্কের জায়গায় বাবা লিখবেন। যদি মায়ের তথ্য দেওয়া থাকে মা লিখবেন, বা অন্য কোনো আত্মীয়ের তথ্য দেওয়া থাকলে তার সঙ্গে আপনার যা সম্পর্ক সেটাই লিখবেন। এরপর জেলার নাম লিখবেন। বাকি নিচের যে ঘরগুলি দেওয়া আছে সেই ঘরগুলির তথ্য কীভাবে লিখতে হবে তা আগেই আমি পাশের ঘরের তথ্যতে বলে দিয়েছিলাম। ঠিক ওই তথ্য অনুসারেই আপনারা এই ঘরগুলো পূরণ করবেন। এরপর নিচের এই অংশটি দেখে নিন। যার নামে ফর্মটি ফিল আপ করা হচ্ছে তিনি এখানে সই করবেন। তিনি যদি এই মুহূর্তে সেখানে না থাকেন বা বাইরে কোনো রাজ্যে কাজে গিয়ে থাকেন তাহলে তার বাড়ির যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা মহিলা এখানে সই করতে পারেন। তবে এই বিষয়ে বিএলও সাহেবদের সঙ্গে পরামর্শ করে নেবেন। এছাড়াও ফর্ম ফিল আপ সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে আপনার বাড়িতে যে বিএলও সাহেব আসবেন তার সাথে অবশ্যই কথা বলে নেবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। এছাড়াও SIR ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।